স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, একটু আগে হাসান শহীদ সোহরাওয়ার্দী স্যার বলছিলেন যে আসলে রোগীরা বুঝতেই পারবেন না যে ওনার গ্লোকোমা হয়েছে, অর্থাৎ একজন রোগীর কিন্তু ডাক্তারের কাছে আসাটা খুবই আবশ্যক। এখন আপনাদের কাছে যখন রোগীরা আসেন, আপনারা কিভাবে শনাক্তকরণ করেন যে ওনার গ্লোকোমা আছে কি নেই? হ্যাঁ, ধন্যবাদ। এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে যখন রুগী আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমত হিস্ট্রি নেওয়ার জন্য চেষ্টা করি যে তার কোনো পজিটিভ হিস্ট্রি আছে কিনা। যেটি আপনি বলছিলেন পারিবারিক হিস্ট্রি। ওটার পরে আমরা যেটা দেখি তার চোখের প্রেশার কত, এটা আমাদের মেজারমেন্টের টুলস আছে, আমরা সেটা মাপতে পারি চোখের। তারপরে আমরা দ্বিতীয়ত দেখি যে তার অপটিক নার্ভ, যে নার্ভ দিয়ে আমরা দেখি সেখানে গ্লুকোমাজনিত কোনো ক্ষয় আছে কিনা। আচ্ছা। এবং তারপরে আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম যে অ্যাঙ্গেল, চোখের অ্যাঙ্গেল এটা ওপেন না ক্লোজ, এটা উন্মুক্ত না বন্ধ, সেটা দেখার জন্য আমরা গনিওস্কোপি এটা করার পরে আমাদের মোটামুটি আমরা ক্লিনিক্যালি ধরতে পারি যে উনি গ্লুকোমায় আক্রান্ত না উনি স্বাভাবিক আছেন। যদি আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয় যে ওনার গ্লুকোমা থাকার সম্ভাবনা বেশি, তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেমন ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, এগুলির মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে ওনার আসলেই গ্লুকোমা আছে কি নাই। বা কেউ যদি গ্লোকোমা সাসপেক্ট হিসেবেও থাকে, তাকেও তো আমরা প্রত্যেক বছর বা 6 মাস অন্তর অন্তর কিছু পরীক্ষার আওতায় রাখি। যদি কনফার্ম না হয় যে গ্লুকোমা নেই কিন্তু ওনার ভিতরে রিস্ক ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে আমরা ওনাকে ফলো আপে রাখি এবং এই সমস্ত ইনভেস্টিগেশন করে ওনার কোনো আর্লি লক্ষণ আছে কিনা সেটা আমরা ফলো আপ করার জন্য চেষ্টা করি। অনেক ধন্যবাদ স্যার। রাশেদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে গ্লোকোমা তো শনাক্তকরণ হয়ে গেল, এবার চিকিৎসা পদ্ধতি যদি একটু বলতেন, এবং আমাদের দেশে এই ধরনের চিকিৎসাগুলো কতটা রয়েছে বা আপনারা কেমনভাবে চিকিৎসাটি করছেন এটি যদি একটু বলতেন। জি, মনির স্যার যেটা বললেন যে গ্লোকোমা নির্ণীত হওয়ার পরে পরবর্তীতে আসে চিকিৎসার ব্যাপার। চিকিৎসার আসলে অনেকগুলো ব্যাপার নির্ভর করে, যেমন তার দৃষ্টিশক্তির পরিমাপ কীরকম, তার চোখের চাপ কতটুকু রয়েছে এবং তার নার্ভ ড্যামেজ কতটুকু হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা আসলে চিকিৎসার পদ্ধতিগুলো নির্ধারণ করে থাকি। যেমন প্রাথমিকভাবে আমরা চোখের ড্রপ দিয়ে বা এসব ড্রপ জাতীয় খাবার ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি নিয়ন্ত্রণ করার জন্য। এবং এছাড়াও রয়েছে লেজার। এছাড়াও আমরা প্রাথমিক বা মধ্য পর্যায়ে, মডারেট পর্যায়ে আমরা লেজার দিতে পারি। খোলা কোণ গ্লুকোমাতে লেজার রয়েছে, বন্ধ কোণ গ্লুকোমার জন্য লেজার পিআই রয়েছে, সেটাও দিতে পারি। বাট যখন গ্লুকোমা এবং তীব্র পর্যায়ে বা অ্যাডভান্স পর্যায়ে যায়, তখন আমাদের বাকি থাকে অস্ত্রোপচার বা সার্জারি। তারও বিভিন্ন রকমের অপশন রয়েছে। আমরা ইউজুয়ালি ট্রাবেকুলেক্টমি সার্জারি করি, তারপরে ভালভ সার্জারি করতে পারি। এছাড়াও নতুন যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এমআইজিএস সার্জারি, সেটা আমরা আর্লি ক্ষেত্রেও করতে পারি, অনেক ক্ষেত্রে শেষ পর্যায়েও করা যায়। আচ্ছা, মোটামুটি এই সবগুলো পদ্ধতি বাংলাদেশে আমাদের অ্যাভেলেবেল আছে, আমরা করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। শহীদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রথমভাবে যখন আমরা প্রশ্নটা করেছিলাম যে গ্লোকোমা কেন হচ্ছে বা কাদের হচ্ছে, রিস্ক ফ্যাক্টর কাদের হচ্ছে, একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কিন্তু চলে আসে যে দীর্ঘদিন ছানি পুষে রাখলেও কিন্তু চোখের প্রেশার বৃদ্ধি পেয়ে গ্লোকোমা হতে পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? কারণ অনেক রোগী আমাদের আছেন যারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ছানিটিকে পুষে রাখছেন, অর্থাৎ অপারেশন করছে না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সুন্দর কোশ্চেন করেন তো আপনি। তা আমি আপনাকে উত্তরটা না দিয়ে পাবলিককে দিই। অবশ্যই। আসলে ছানির দু ধরনের গ্লোকোমা হতে পারে। ধরেন আপনার বয়স 40 থেকে 50, তা আপনার চোখের লেন্সটা বড় হচ্ছে, তাহলে আপনার ওই অ্যাঙ্গেলটাকে বন্ধ করে দিয়ে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা করতে পারে, সেটা এক ধরনের হতে পারে। আর আরেকটা ধরনের হতে পারে যে আমাদের দেশে সাধারণত ছানি অপারেশন এক চোখে করে আর এক চোখে করেন না, বলে যে আমি এক চোখ দিয়ে দেখে আর একটা আমি করবো না। খুব ডেঞ্জারাস জিনিস করেন, কারণ ওই যে ছানিটা ভিতরে আছে সেটা পেকে যাবে এবং ওই ছানিটা গলে ওর যে গলিত পদার্থ ওইটা চোখের অ্যাঙ্গেলটাকে ব্লক করে দেবে। তখন আপনার চোখটা এত ব্যথা হবে, এত বেশি গ্লোকোমা হবে যে আপনার চোখটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনারা ছানি অপারেশনের সময় একটা চোখ হয়ে গেলে আর একটা চোখ তাড়াতাড়ি অপারেশন করিয়ে নেবেন।